আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নিয়ে খেলা হয়তো শুরু করে দিল। যুক্তরাষ্ট্র এমন একটা দেশ, তারা বিশ্বের মোড়ল রাষ্ট্র। দেখেন না, এর ধমকি দেয়, তারা ডেকে নিয়ে আসে, এর এখানে যে দখল করে নেয়, তাকে মানে ক্ষমতাচ্যুত করে, আরও কত কিছু। তারপরে আবার বর্তমানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি খ্যাপা ডোনাল্ড ট্রাম্প, উনি খেপে গেলে তো লাইন বেলাইন হয়ে যায়। কিছুদিন আগে দেখেন বাংলাদেশে একটা তোলপাড় শুরু হয়েছিল যে $29 মিলিয়ন নিয়ে। তিনি বললেন বাংলাদেশের একটা সংস্থা এটা নিয়েছে, যেখানে 2জন মেম্বার আছে, 2জন সদস্য আছে। থাক, যে কথা বলছিলাম কিছুদিন আগে, আপনারা জানেন ভারতের নাগরিকদের, অবৈধ নাগরিকদের ডোনাল্ড ট্রাম্প ধরে হাত পায়ে হাতকড়া পরিয়ে বিমানে তুলে, সামরিক বিমানে তুলে ভারতে পাঠিয়ে দিয়েছিল। এটা নিয়ে কত সংবাদপত্র পত্রিকায় কত কিছু হয়েছিল, গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে। ডোনাল্ড ট্রাম্পের সাথে এত ভালো সম্পর্ক ভারতের, তাই এরকম করলো, হাত পা মানে হাতকড়া পরিয়ে চোরের মতো দেশে পাঠিয়ে দিল। এবার কাহিনি ঘুরে গেল, বিষয়টি আমাদের বাংলাদেশের উপরে এসে পড়ল। বাংলাদেশের যারা অবৈধ নাগরিক যুক্তরাষ্ট্রে আছে, তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাবে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র, এবং সেখানে ধরা শুরু হয়েছে। যদিও ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার দাবি করেছে তাদেরকে যেন হাত পায়ে হাতকড়া না পরিয়ে না পাঠানো হয়, তাদেরকে এমনি যাতে পাঠানো হয়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে খ্যাপা মানুষ, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ডোনাল্ড ট্রাম্পের মানে যারা বিরোধী শক্তি, তাদের যে সম্পর্ক ছিল, তার উপর ভিত্তি করে এই শর্ত মেনে নেবে বলে আমার মনে হয় না। এখন দেখেন, অন্যের মানে ক্ষতিতে এজন্য খুশি হতে নেই, অন্যের অপমানে এজন্য খুশি হতে নেই। খুশি হলে সেটা নিজেদের উপরেই বর্তায়। এখন ডোনাল্ড ট্রাম্প এই খেলার সাথে আরও কত কি খেলা করে। বাংলাদেশে কিছুদিন আগে USAIDর খেলা এক কোমর খেলে দিল, সেটা নিয়ে তোলপাড়। এরপরে IMF, বিশ্বব্যাংক, এগুলো চলে হলো যুক্তরাষ্ট্রের কথায়। বিশ্বের অন্য কোনো দেশ এখানে খুব বেশি সুবিধা করতে পারে বলে আমার মনে হয় না। আমরা যখন রাষ্ট্রবিজ্ঞান পড়েছি, তখন আমরা এটা পড়েছি যে তারাই মানে সিস্টেমেটিক ওয়েতে এগুলো চালায়। এবং জাতিসংঘের মহাসচিব হতে গেলে আমেরিকায় একটা বিশ্ববিদ্যালয় আছে, জাতিসংঘ বিশ্ববিদ্যালয়, সেখানে পড়তে হয়, 2-3 বছর থাকতে হয়। মানে যখন দেখবে যে এ আমাদের রুচি সম্পূর্ণ বা আমাদের রুচিতে চলতে পারবে, তখন তার একটা নিয়োগ হবে। দেখেন খেলা কোন দিকে যায়। এই সবেমাত্র হয়তো বা শুরু, পরবর্তীতে আরও অনেক ঘটনা ঘটতে পারে বাংলাদেশে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।